আসুন নীল দলের খেলোয়াড়দের স্বাগত জানাই। রাশিয়া থেকে আলবি। আসুন এক রাউন্ড হাততালি দেওয়া যাক যে চীনা খেলোয়াড়ের মুখোমুখি হন তিনি, লিউ লেই। লিউরি একবার থাই বক্সিং চ্যাম্পিয়ন পাশামানকে নক আউট করেছিলেন, আর ইনি লেজেন্ডারনেতে তিনি একবার মুয়ে থাই চ্যাম্পিয়ন ফামিং কংকে পরাজিত করেছিলেন। সাইড প্লেয়ার আলবি 25 বছর বয়সী, উচ্চতা 175 সেমি, পেশাদার রেকর্ড 40 ম্যাচ 36 জয় 10 কেও। লাল দলের খেলোয়াড় হলেন চীনের লিউ লেই, 22 বছর বয়সী, 180 সেমি লম্বা, পেশাদার রেকর্ড 28 ম্যাচ 23 জয় 7 কেও। বলা যায় দুই খেলোয়াড়ই ব্যতিক্রমী প্রতিভাবান। দয়া করে এই ম্যাচের রেফারি মিস এরি। হ্যালো দর্শক, ইমেইল লিজেন্ড ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপে আপনাকে স্বাগত। এটি একটি 70 কেজি প্রতিযোগিতা। লিউলি লাল দিকে এবং নীল দিকটি আলবি। সম্মিলিত ঘুষির একটি সিরিজ। তৃতীয় ঘুষিতে একটি ফোরহ্যান্ড ফ্ল্যাট হুক, এটি স্পষ্টভাবে লিউ লেইকে আঘাত করেছিল। এটি লিউ লেইয়ের মাথার সুরক্ষা। হাত ধরে থাকা বা নড়াচড়া করা। আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার সময় প্রায়শই ড্র কম হয়, সুতরাং এটি একটি ছোট্ট দুর্বলতা। দেখো যে মুহূর্তে আমরা আলাদা হয়ে গেলাম। সেই লাঠিটি বিপজ্জনক দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে এই দুজন প্রত্যেকে একটি বট কুঠার চালিয়েছে এবং তারপর প্রতিপক্ষের উপর আঘাত। এটি ডান হাতের বিগ হুইল সুইং ফিস্ট সম্পর্কে। ক্রমাগত ঘুষি হামলা। আলবি বক্সিং এর উপর ব্যাপকভাবে নির্ভর করে এবং বক্সিং কৌশলও এটি দেখায়। এই বক্সিং কৌশলের প্রশিক্ষণে তার ভিত্তি খুব শক্ত। দূরত্বের নিয়ন্ত্রণে রয়েছে লিউ লেই, আরও পরিষ্কার। দেখো অগ্রসর হচ্ছেন আর পিছু হচ্ছে। ক্রমাগত পেটে আঘাত। আপাতত লিউ লেই বলেছিলেন তুলনামূলকভাবে কম বক্সিং এবং কিক সংমিশ্রণ রয়েছে। আরও গুরুত্বপূর্ণভাবে বক্সিং কৌশলগুলির শরীরের উপরের গতিবিধি। এখন এটি একটি হাঁটু ধাক্কা ছিল। লিউ লেই এখন এমনই। এটি আপনার নিজের ফোরহ্যান্ড জবের সাথে ক্রমাগত সমন্বয় করার বিষয়। তার পদক্ষেপের অগ্রসর হওয়া এবং পশ্চাৎসরণ এর সঙ্গে জড়িত থাকাটাই তার পক্ষে বেশি উন্নত। দূরত্ব এবং ছন্দ নিয়ন্ত্রণ। বলা দরকার যে প্রথম পর্ব আলবি সত্যি এর মধ্যে দিয়ে দেখতে পেত খুব ভালো গোলাকার ভিত্তিসহ একজন খেলোয়াড়। ঘুষি এবং লাঠির অনেকগুলি সংমিশ্রণ রয়েছে এবং তার বক্সিং দক্ষতা খুব মৌলিক। ল্যান্ডিং পয়েন্টগুলি উপরে, নিচে, বাম এবং ডান, প্রতিপক্ষের পুরো শরীরে আঘাত, সবকিছু অত্যন্ত সাবধানতার সাথে করা হয়। তবে প্রথম ম্যাচের শেষার্ধে আমরা দেখেছি দূরত্ব ও ছন্দ নিয়ে লিউ লেই খুব ভালো। নিয়ন্ত্রণে তার সামান্য সুবিধা রয়েছে।
আছে, ম্যাচটা দ্বিতীয় রাউন্ডে চলে গেছে। লিউ লেই 18 আঘাত করেছিলেন। ফোরহ্যান্ড জবের পরে লিউ লেইয়ের পাল্টা আক্রমণ খুব দ্রুত ছিল। আমরা লিউ লেইকে ক্রমাগত তার সামনের হাতের ঘুষি ব্যবহার করতে দেখি, নিজের শরীর থেকে অগ্রসর হওয়া এবং পিছু হটার মধ্যে দূরত্ব সহ। এখন অ্যালবির স্ট্যামিনা ইতিমধ্যে দ্রুত হ্রাস পেয়েছিল। খরচ তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে লিউ লেই বেশিরভাগ প্রতিপক্ষকে দড়ির প্রান্তের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু লিউ লেই খুব বেশি পদক্ষেপ নেয়নি। এর ফলে আলবির স্ট্যামিনা খুব দ্রুত ব্যয় হয়। দেখুন, এখন আস্তে আস্তে এটি ঘটছে। আক্রমণাত্মক দিক, সে লিউ লেইয়ের দিকে আরও ঝুঁকে পড়ল। এই মুহূর্তে লিউ লেই একই সময়ে আক্রমণ করছিল এবং অগ্রসর হচ্ছিল। তারাই আক্রমণাত্মক দল। তুলনামূলকভাবে বলতে গেলে এই মুহূর্তে আলবি প্রায়শই তারা পিছনে এবং পিছনে সরে যায়। প্রথম ম্যাচ থেকেই লিউ লেই আউট হয়ে গিয়েছিলেন। ভিত্তি স্থাপন, এটি টেম্পো নিয়ন্ত্রণ করার বিষয়। প্রথম খেলাতেই পূর্বাভাস দেওয়া হয়েছিল এবং পেসিং নিয়ন্ত্রণের সুস্পষ্ট ব্যবধান। দ্বিতীয় খেলায় ব্যবধান আরও বাড়তে থাকে। এই মুহূর্তে লিউ লেইজের বলা উচিত যে তার একটি ছোট ক্লাইম্যাক্স ছিল। ধারাবাহিক চাপ প্রতিপক্ষ, তবে লিউ লেই কেবল কাছে চাপ নয়, জোরে চাপ দিয়েছিলেন। সামনের পথে প্রতিরক্ষা রয়েছে এবং প্রতিপক্ষ তাদের সর্বস্ব দিয়েছে। সামনের দিকে আক্রমণ করার সময় তিনি প্রতিপক্ষের আক্রমণ এড়িয়ে যেতেন এবং পিছু হটতেন। তারপর তুমি একটু আরাম করো এবং আমি ভিতরে ফিরে আসি। এই মুহূর্তে আলবির স্ট্যামিনা দেখে শারীরিক শক্তি স্বতন্ত্র গতিবিধির মানের দিকে পরিচালিত করে। এটি এখন আগের রাউন্ডের মতো বেশি নয়। যদি উভয় পক্ষই কেবল তাদের অবস্থানে দাঁড়িয়ে থাকে এবং এই মুহূর্তে লড়াই করে, আলবি আর লিউ লেইয়ের আঘাত সহ্য করতে পারে, তাই তারা কেবল পিছু হটতে খেলতে পারে। তবে লিউ লেইকে এখনও কোর্টে সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে লিউ লেই তার শরীরে একটি আঘাত নিচ্ছিলেন। পেটে কিছু আঘাত শরীরের কাঁপানো এবং ঝলকানির সাথে সমন্বয় করা হয়। ঠিক আছে, দ্বিতীয় রাউন্ডে 10 সেকেন্ড বাকি আছে। লিউ লেই পুরো দ্বিতীয় ম্যাচে আধিপত্য বিস্তার করেছিলেন। দূরত্ব নিয়ন্ত্রণ সহ আলবির নড়াচড়া করতে খুব অসুবিধা হয়েছিল। যখন আলবি এমন অত্যাচারের অবস্থায় থাকে, চাল সম্পাদন করার সময় শারীরিক শক্তির খরচ বাড়তে থাকে। হ্যাঁ, তাই আমরা অনুভব করেছি যে তৃতীয় ম্যাচে দুই দলের মধ্যে ব্যবধান কিছুটা বাড়বে। এই মুহূর্তে লিউ লেইয়ের ব্যাকআপ পরিকল্পনাটি সরাসরি চাপ দেওয়া হয়েছিল। আলবি এই মুহূর্তে কিছুটা উদ্বিগ্ন ছিল, তাই তৃতীয় রাউন্ডের জন্য। আলবি তৃতীয় রাউন্ডে আসার পরে তিনি টানা ফোরহ্যান্ড থ্রাস্ট দিয়ে ধাক্কা দিয়েছিলেন। এটি লিউ লেইজের ফরওয়ার্ড ধাক্কাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। হ্যাঁ, এই মুহূর্তে আলবির উদ্দেশ্য বেশ স্পষ্ট ছিল। দেখে মনে হচ্ছে তারা কিছু কার্যকর ভারী আঘাত দিতে চায়। ভারী স্ট্রাইক দিয়ে লড়াই শেষ করার চেষ্টা করুন। তবে লিউ লেইয়ের বাঁকানো বাহু প্রতিরক্ষা অত্যন্ত শক্ত ছিল। হ্যাঁ, দেখো, এই ঘুষি ভিতরে ঢুকতে পারবে না। দুই হাত দিয়ে আলবির ঘুষি আটকে দেওয়ার পরে লিউ লেই একটি ফরওয়ার্ড সুইং পাঞ্চ দিয়ে একটি পরিষ্কার পাল্টা আক্রমণ করেছিলেন। আপনি এই মুহূর্তে আলবির পদক্ষেপের গুণমান স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। মারাত্মক পিছলে যাওয়া, এমনকি নড়াচড়াও বিকৃত হয়। আপনি বলতে পারেন যে এটি তৃতীয় রাউন্ড।
শারীরিক শক্তি উভয় পক্ষের জন্য একটি পরীক্ষা। এই মুহূর্তে তারা দুজন কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তুলনামূলকভাবে বলতে গেলে মনে হচ্ছে আমরা দৃশ্যটি দেখছি। লিউ লেই আরও বেশি স্ট্যামিনা সঞ্চয় করেছেন বলে মনে হয়েছিল, তাই লিউ লেই বেশিরভাগই ছিলেন আদালতের মাঝখানে, দড়ির তুলনামূলকভাবে কাছাকাছি আলবি। লিউ লেই এর আলিঙ্গন সত্যিই খুব নিরাপদ ছিল। প্রবাদ আছে, হাত দুটি দরজা, এবং আপনি মানুষকে আঘাত করার জন্য কেবল আপনার পায়ের উপর আঘাত করেন। কিন্তু দুটো দরজা শক্তভাবে বন্ধ। প্রতিপক্ষের পাঞ্চ পথটি কেবল খোলা যায়নি তার দরজার কারণে, তাই সেন্ট্রাল দরজাটি সম্পূর্ণরূপে শক্তভাবে সুরক্ষিত। এই মুহূর্তে আলবি সুস্থ হয়ে ওঠে। তৃতীয় রাউন্ডে দুজনেরই নিজস্ব শক্তি ছিল। প্রতিটি খেলোয়াড় একটি ছোট সুবিধা তৈরি করতে পারে। এই সুবিধাটি ঘূর্ণনে রূপান্তর করুন। ঘুরে দাঁড়াও। আলবির ঘুষি তার মাথার পিছনের জন্য প্রায় খুব উঁচুতে আঘাত করেছে। রেফারি সতর্কবার্তা দিয়েছেন। এই মুহূর্তে এটি আবার লিউ লেই তার প্রতিপক্ষকে দমন করতে থাকে। তুলনামূলকভাবে বলতে গেলে আলবির ডানহাতি বট পেন্ডুলাম। যদি গল্পটি তৈরি করার জন্য অন্য কোনো পদক্ষেপ না থাকে, কার্যকরী হওয়া সত্যিই খুব কঠিন। সে তার সাদা পা মোচড় দিল। শেষে তিনি ঘুরে দাঁড়ালেন এবং তারপরে তার পা সাদা দিকে ঘুরিয়ে দিলেন। আসলে এটি প্রতিপক্ষকে আঘাত করার বিষয়, তবে এই পদক্ষেপটি বেশ বড়। সে নিজেই ভারসাম্য হারিয়ে ফেলেছে। উভয় দলই পূর্ণাঙ্গ 3টি ম্যাচ খেলেছে। তৃতীয় রাউন্ড ছিল এই খেলোয়াড়ের জন্য। চ্যালেঞ্জগুলো বেশ তাৎপর্যপূর্ণ। শারীরিক শক্তির দিক থেকে হোক না কেন, অথবা পুরো কৌশলগত প্রয়োজন, সবগুলোই তুলনামূলকভাবে বড় আউট। এটি এখনই পালা নেওয়ার পরে লেগ সুইং। আসুন ঘনিষ্ঠভাবে দেখে নেওয়া যাক এই ম্যাচের চূড়ান্ত ফলাফল। বিচারক নং 1 37 থেকে 27, বিচারক নং 2 37 থেকে 27, বিচারক নং 3 29 থেকে 29। লাল ফ্যাংশেংকে অভিনন্দন।